অপর দিক দিয়ে বিভিন্ন কোম্পানি আমার আপনার ঈমান আমল আকীদা বরবাদ করার পরিকল্পনা শুরু করেছে। আর এক দিক দিয়ে আমাদের মতো কিছু মানুষরূপী শয়তান আছে, আজকে শয়তানেরাও আমার আপনার ঈমান আমল আকীদা বরবাদ করার পরিকল্পনা শুরু করেছে। বিশেষ করে সরকারি ভাবে আমার আপনার ঈমান আমল আকীদা কিভাবে নষ্ট করছে। আজকে মুসলমান বাড়িতে বাড়িতে বিভিন্ন রকম ভাবে সরকারি বিভিন্ন রকমের খাদ্য খাবার আমার আপনার বাড়িতে পৌঁছায় কি পৌঁছায় না? জোরে বলবেন। একবারও আমি আপনি মুসলমান যাচাই করেছে এই খাদ্য খাবারটা হালাল না হারাম, পাক না নাপাক, জায়েজ না নাজায়েজ? কারোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মেরে নিয়েছে, ছেড়ে নিয়েছে, লুট করে নিয়ে আমার আপনার বাড়িতে বাড়িতে ওই টাকা ওই খাদ্য খাবার পৌঁছাচ্ছে, যাচাই করেছে? জোরে বলবেন। একবারও যাচাই করলাম না। বিভিন্ন রকম ভাবে কারোর লুটে নিয়ে, কারোর ছিনতাই করে, কারোর বুকে পা তুলে দিয়ে, কারোর লুটে নিয়ে, কারোর দোকান লুটে, কারোর বাড়ি লুটে, আজকে সেই অর্থ সেই টাকা পয়সা গুলো আমার আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। আমি আপনি যাচাই করলাম না, ফ্রি খাবার এসে গেছে, হলারে ঢুকিয়ে দিয়ে, ঠিক না বেঠিক? পয়সাকে খারাপ মনে নেবেন না, আমি আপনি মুসলমান ফ্রি ফ্রি খাদ্য পেয়েছে হলারে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু এই মুসলমান যাচাই করে খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে বর্তমান দিনে আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছি। আজকে আমরা মুসলমান মার খাচ্ছি, আজকে দিকে দিকে আমরা মুসলমান হেনস্থা করছি। একটাই কারণ, আমরা মুসলমান আল্লাহ পাকের কাছ থেকে, শরিয়াত থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, শরিয়াতের বিধান থেকে দূরে সরে গেছি। বিশেষ করে আজকে আমি আপনি মুসলমান খাদ্য খাবারের তাকওয়া করি না, হারাম হালাল দেখি না, পাক না পাক দেখি না, জায়েজ না জায়েজ দেখি না, যা পাই ফ্রি ফান্ডে হলারে ঢুকিয়ে দিই, ঠিক না বেঠে? পয়সা ফ্রি খাচ্ছেন খান, কিন্তু ফ্রি খাবার জ্বালা কিন্তু প্রচুর আছে, প্রচুর। দেখবেন বর্ষার সময় কিছু কিছু মেছুরিরা যারা মাছ ধরে, লম্বা লম্বা ছিপ নিয়ে বড়শির মাথায় আরশোলা বলেন, ছোট্ট ছোট্ট ব্যাং বলেন, বা ছোট ছোট মাছ গিথে দিয়ে শোল মাছ ধরতে যায়, কি যায় না? পুকুরের পাড়ে শোল মাছ ঘুরে বেড়াচ্ছে, আর ওই ছিপটাকে নিয়ে শোল মাছের সামনে খাবারটা ফেলে দিয়ে লটকাচ্ছে। শোল মাছ চিন্তা করছে, আমার তকদিরের সামনে খাবার লটকাচ্ছে, খাবো না খাবো না। হঠাৎ করে খাবার থপ করে পড়ে গিয়ে লটকাচ্ছে, খাবো না খাবো না। চিন্তা করছে ফিরি ফিরি খাবার, একটু ভাব নিয়ে দেখে একটু ল্যাজ দিয়ে ঘুলটা মেরে ডুবে গিয়ে আবার সামনে গিয়ে ফুস করে ঠেলে ওঠে। মেছুরি কি করলো, আবার ছিপটাকে নিয়ে আগিয়ে গেল, আবারও শোল মাছের সামনে ফেলে দেয়, দিয়ে লটকাচ্ছে। শোল মাছ চিন্তা করছে, তাই তো, যেখানেই যায় সেখানেই নসিবে খাবার লটকাচ্ছে। তাহলে ফিরি ফিরি খাবার যখন নসিবে এসেছে, ছেড়ে আর লাভ কি? ও যাচাই করলো না কিসের জন্য খাবারটা আমার আপনার তকদিরে লটকাচ্ছে। ও যাচাই করলো না কেন? ও কি আমাকে গিরাজ করার জন্য, আমাকে পাকড়াও করার জন্য, আমাকে ধরার জন্য, আমাকে মারার জন্য, ও কি আমাকে বন্দী বানাবার জন্য আমার সামনে খাবারটা ফেলছে? একবারও মাস্টার যাচাই করলো না। একবার ভাব নিলাম, দুবার ভাব নিলাম, তিনবারের মাথায় আবার সেই খাবার। ফিরি যখন এসে গেছে, ছেড়ে আল্লাহ কি, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আজকে শোল মাছের মতো কিছু মুসলমান আমরা ওই ফ্রি ফান্ডে খাওয়া শুরু করেছি, কিন্তু একবারও যাচাই করলাম না। তোমার কথা আপনাদের খারাপ লাগছে, কি লাগছে নাকি? আপনাদের লাগতে পারে, হক কথা বলবো, আমার কোনো পরোয়া নাই। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আজকে দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাকের বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে। আজকে আল্লাহ পাকের দালালি করার জন্য, রাসূলের দালালি করার জন্য, ইসলামের গোলামতি করার জন্য, অসহায় মানুষদের গোলামতি করার জন্য, কোরআনের বাণী প্রচার করার জন্য, হক কথা বলার জন্য, ন্যায়ের পক্ষে দাঁড়াবার জন্য
কোনো মানুষের গোলামতি করার জন্য নয়, কোনো আপনার কোনো নেতা নেত্রীর গোলামতি করার জন্য নয়, অন্যের বিরুদ্ধে দাঁড়াবার জন্য নয়। আজকে ইলম অর্জন করেছে, রাসূলের পক্ষে কথা বলবো, আল্লাহ পাকের পক্ষে কথা বলবো, কারো পরোয়া করি না, কাউকে ভয় করি না। আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান ফ্রি ফান্ডে টাকা লুটতে লেগেছি, খাচ্ছে। আজকে একবারও যাচাই করলাম না যে সাফিরি ভাই আমাকে খাওয়াচ্ছে কিসের জন্য খাওয়াচ্ছে, এর নিয়তটা কি, এর উদ্দেশ্যটা কি, এর কারণটা কি, একবার আমি আপনি যাচাই করেছি? জোরে বলবেন। একবারও যাচাই করলাম না। সাফিরি ভাই দিচ্ছে, আপনি খাচ্ছেন, দিচ্ছে খাচ্ছেন, দিচ্ছে খাচ্ছেন, কিন্তু এমন একটা সময় সাফিরি ভাই একটা অন্যায় কাজ করে ফেললো, আপনি আর প্রতিবাদ করতে পারবেন? জোরে বলবেন। কেন পারবেন না? কেন পারবেন না? ভুঁড়ি বড় করে ফেলেছেন তো, কি ঠিক না বেটা? ভুঁড়ি বড় করে ফেলেছেন, আজকে যার কারণে আপনি সাফিরি ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। ফ্রি খাচ্ছেন, খান, একবার যাচাই করে খান, খান, যাচাই করে খান। ওটা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, পাক না নাপাক, জায়েজ যাচাই করে খান। ওই সময় তিনবারের মাথায় যখন শোল মাছের সামনে খাবার লটকাচ্ছে, শোল মাছ চিন্তা করছে তাই তো খাবো না, খাবো না, দুধ তরিকা। যখন তকদিরের সামনে খাবার লটকাচ্ছে, আর ছাড়বো কেন, গপ করে ধরেছে মেচুরি এক ক্যাচ। কোথায় গেল ভাই? ডাঙায়। ওই সময় মাছ লাফালাফি শুরু করেছে, পানি আর পাচ্ছে না, ছটকা ছটকি করছে। ওই সময় মেচুরি মাছটাকে ধরে এক কাঁচা লাফাতে লাফাতে পুকুরে পড়ে যাবে, পুকুরে চলে যাবে, মাছটাকে কাঁচার মারতে মারতে মেরে ফেললো। মাছ ওই সময় মনে মনে করে, আল্লাহ আল্লাহ যদি একবার ছাড়া পায়, আর জীবনে কোনোদিন ওই ফকটিয়া ফ্রি ফান্ডে খাবার আর খাবো না। ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি খাদ্য খাবার গুলো খাচ্ছি, যাচাই করলাম না, তাকওয়া করলাম না। আজকে আমি আমার জবানটা নাপাক করলাম, কলবটাকে অন্ধকার করে ফেললাম, কলবটাকে নষ্ট করে ফেললাম, আমার আপনার শরীরে গোশত বস্ত খুনগুলোকে নাপাক করে ফেলেছি। আজকে আমি আপনি মুসলমান বিপদে পড়েছি, আল্লাহ পাকের কাছে ডাকছি, আল্লাহ পাক সাড়া দিচ্ছেন? জোরে বলবেন। সাড়া দিচ্ছেন না, দেবেনটা কিভাবে? দেবেনটা কিভাবে? হারাম খেয়ে 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 জবান তো শেষ করে ফেলেছি, কলবটাকে শেষ করে ফেলেছি, শরীরের গোশত বস্ত খুনটাকে নাপাক করে ফেলেছি। তাই অনুরোধ করে বলছে মুসলমান, এখনো সময় আছে। যারা পীরে মুরিদ বলে দাবি করেন, হারাম হালাল যাচাই করে খান। এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় দাদা পীরের খলিফার কথা। বাঁকুলে শুয়ে আছে কে? প্রসঙ্গ আসলো বলে বলছি। বাঁকুলে শুয়ে আছে কে? এই জোরে বলেন, এই আওয়াজ দেন। সুফি আব্দুল মুমিন সাহেব, আপনারা মুরিদ। সুফি আব্দুল মুমিন সাহেব মুরিদ। আজকে আপনার জন্ম কুরআনের ঘরে হয়েছে, আপনার জন্ম শরিয়াতের ঘরে হয়েছে, আপনার ধর্ম কালেমার ঘরে হয়েছে, আপনার জন্ম নামাজের ঘরে হয়েছে। কিন্তু আব্দুল মুমিন সাহেব, তেনার নাম কিন্তু আব্দুল মুমিন নয়, তেনার নাম ছিল আগে শ্রী প্রতাপ চন্দ্র সেন। তিনি সেই জামানার একজন বড় পণ্ডিত, তিনি সেই জামানার একজন বড় বড় মন্দিরের পূজারী ছিলেন। তিনি তদন্ত করেছেন, যাচাই করেছেন, আল্লাহ পেতে গেলে, রাসূল পেতে গেলে একমাত্র সহজ পন্থা হচ্ছে ইসলাম ধর্ম। তিনি সব ছেড়ে দিয়ে ফুরফুরার পীর আবু বকরের কাছে এসে হাজির হলেন। এই আবু বকর, আমার নাম হলো শ্রী প্রতাপ চন্দ্র সেন, আমার নাম শ্রী প্রতাপ চন্দ্র সেন। ভালো করে বুঝবেন। আপনি কেমন দাদা পীরের মুরিদ, কেমন মুরিদ বলে দাবি করছেন? একদিকে মুরিদ বলে দাবি করেন, অপরদিকে শরিয়তের বারখিলাফ চলে। একদিকে দাদা পীরের মুরিদ বলে দাবি করেন, শ্রী প্রতাপ চন্দ্র সেন পূজা ছেড়েছে, পূজা ছেড়ে দিয়ে সব ত্যাগ করে ফুরফুরার পীর আবু বকরের কাছে হাজির হয়েছে দীক্ষা নিবার জন্য, শিক্ষা নিবার জন্য। আরে বিহায়া, লজ্জা করে না? আপনি দাদা পীরের মুরিদ দাবি করেন, আর আপনি শরিয়াতের বারখিলাফ চলেন। আপনি ঠাকুরের সামনে মাথা নত করেন, আল্লাহকে ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে আপনি ভিক্ষা চাইছেন। লজ্জা করা দরকার আপনার মতো মুরিদদের।
ভালো করে বুঝবেন। আজকে শ্রী প্রতাপ চন্দ্র সেন ফুরফুরার পীর আবু বকরের কাছে আসলেন। আবু বকর, এই ফুরফুরার পীর আবু বকর, আমি শ্রী প্রতাপ চন্দ্র সেন সব ছেড়ে দিয়েছি। আমি বড় পণ্ডিত, বড় বড় মন্দিরের পূজারী, আমি সব ছেড়ে দিয়ে আপনার কাছে হাজির হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ইসলামকে পাওয়ার জন্য, শরিয়াতকে পাওয়ার জন্য, কোরআনকে পাওয়ার জন্য। আবু বকর, আপনি আমাকে শিক্ষা দেন, আপনি আমাকে দীক্ষা দেন। আমার আপনার পীর মাশায়েখ শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন। বাবা যাও, অনেক বড় কথা, সংক্ষেপে বুঝাবার জন্য বলছি, সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। যাও, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মাজারগুলো জিয়ারত করো। সুফি আব্দুল মুমিন সাহেব বেরিয়ে পড়লেন, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এক একটা মাজারে গেছেন, সালাম দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত ওই আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা কবরের ভিতর থেকে সুফি আব্দুল মুমিন সাহেবের সালামের উত্তর দিয়েছেন, উনি কবর থেকে বেরোননি। জোরে বলবেন না? আজকে আমি আপনি দাদা পীরের মুরিদ, আর তিনিও মুরিদ। আমার আপনার জন্ম কুরআনের ঘরে, শরিয়াতের ঘরে, তার জন্ম কিন্তু কুরআনের ঘরে, শরিয়াতের ঘরে হয়নি। ওই সময় আব্দুল মুমিন সাহেব দাদা পীরের দরবার থেকে রওনা দিয়েছেন। কম বেশি 10টা বছর পর দাদা পীরের দরবারে হাজির হয়েছেন। কম বেশি 10টা বছর পর আসার পরে দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। বাবা আব্দুল মুমিন এসেছো? বাবা জি আব্বা যান। বসো বাবা, বসো। আমার আপনার পীর মাশায়েখ চলে গেলেন কোথায়? মহলের ভিতরে পীর আম্মা জানের কাছে। কচির মা, জি হুজুর, আপনার বেটা আব্দুল মুমিন এসেছে। কি বলছেন? হ্যাঁ, আপনার বেটা আব্দুল মুমিন এসেছে, আপনি নিজে রান্না করবেন। আমি আবু বকর আমার বেটাকে নিজে হাতে করে বয়ে 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 নিয়ে গিয়ে মেহমানদারি করব, খাওয়াবো। আমি নিয়ে গিয়ে খাওয়াবো। আমার আপনার পীর মাশায়েখ যখন হুকুম দিলেন, অনুমতি দিলেন, আম্মা জান পীর আম্মা রান্না করতে আরম্ভ করলেন। রান্না করছেন, রান্না করছেন, রান্না করতে করতে হঠাৎ কিছু একটা কাজের জন্য রান্নাঘর থেকে বাইরে বেরোলেন। বেরিয়ে যাওয়ার পরে একজন মহিলারা মাঝে মাঝে প্রতি মাসে মাসে একটা সময় আসে একটু নাপাক অবস্থায় থাকে। মহিলারা, আমার মায়েরা বোনেরা, মাসে মাসে একটা সময় আসে একটু নাপাক অবস্থায় থাকেন। সেই সময় তাদের নামাজ পড়া চলে না, রোজা রাখা চলে না। সেই সময় আমার মা বোনেদের কোরআন পাক তেলাওয়াত চলে না, ছোঁয়া চলে না। তা ওই সময় ওই কাজের মহিলা একজন রান্না করে ঢুকেছে, চুলোর আগুনটা বাইরে বেরিয়ে এসেছে। কাজের মহিলা আগুনটাকে চুলের ভিতরে ঠেলে দিয়ে বেরিয়ে গেছেন। পীর আম্মা রান্না বান্না কমপ্লিট, নিজে হাতে সব ফসিয়ে দিয়েছেন, বেড়ে দিয়েছেন। আমার আপনার পীর মাশায়েখ ওই সমস্ত খাদ্য খাবারগুলো হাতে করে নিয়ে সুফি আব্দুল মুমিন সাহেবের কাছে গিয়ে হাজির। বাবা খাও। আব্দুল মুমিন, বাবা কি হলো, খাবে তো? আব্দুল মুমিনের চোখ ভর্তি পানি, চোখ ভর্তি পানি। কি হলো, খাও, কাঁদছো কেন বাবা? আব্দুল মুমিন, তোমার চোখে পানি? আব্বা জান, বিয়াদবি মাফ করবেন, আপনি হলেন দরিয়া আর আমি আব্দুল মুমিন হলাম কুয়া। কি বললেন? আপনি হলেন দরিয়া আর আমি হলাম কুয়া। কুয়ায় কোনো প্রাণী মরে গেলে প্রাণী তুলে দিয়ে বাইরে ফেলে দিয়ে কুয়ার পানি তুলে পাক করতে হয় না, হয় না? জোরে বলবেন, পাক করতে হয়। আর দরিয়ায় হাজার হাজার প্রাণী মরে পড়ে আছে, প্রাণী তুলে দিয়ে দরিয়ার পানি বালতি করে তুলে ফেলতে হয়। জোরে বলবেন, ফেলতে হয় না। কি ব্যাপার বাবা আব্দুল মুমিন, তোমার কথা বুঝতে পারছি না। আব্বাজান বিয়াদবি মাফ করবেন, এই খাদ্যটা আমি খেলে আপনি যে দীক্ষা দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, আমি আব্দুল মুমিন এই খাদ্যটা খেলে বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কেন বাবা? আব্বাজান এই খাবারটা আম্মাজান রান্না করেছেন ঠিক কথা, কিন্তু আগুনটা বাইরে বেরিয়ে এসেছিল। একজন মহিলা নাপাক অবস্থায় ছিলেন, ওই সময় মহিলা আগুনটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আব্বাজান এই খাবারটা আমার দ্বারাই খেতে হবে না, আমি খেতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান এই খাবারটা আমাকে নিষেধ করছে। আব্দুল মুমিন, তুমি আমাকে খেও না, তুমি আমাকে খেলে তুমি বরবাদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তিনি মুরিদ আর আপনি মুরিদ। কেমন মুরিদ?
আজকে আপনার জন্ম কুরআনের ঘরে হয়েছে, শরিয়াতের ঘরে হয়েছে, ইসলামের ঘরে হয়েছে। আজকে আমি আপনি মুসলমান হয়ে একবারও খাদ্য খাবার গুলো তাকওয়া করলাম না, করেছে? জোরে বলবেন। এই তাকওয়া না করার কারণে আজকে আমরা মুসলমান, আমাদের উপরে বিপদ আপদ আসছে, আল্লাহ পাকের কাছে কাঁদছি, কিন্তু আল্লাহ পাক আমার আপনার ডাকে সাড়া দিচ্ছেন না। তাই অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে, তাকওয়া করুন। ওই যা পাবো হলারে ঢুকিয়ে দেবো বন্ধ করুন, বন্ধ করুন। দ্বিতীয় নাম্বার, বিভিন্ন কোম্পানি আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, মহিলা সমিতি, বন্ধন ব্যাংক, আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় ওই লটারি খেলা ঢুকিয়েছে, ঠিক না বেঠিক? আজকে মুসলমান প্রত্যেকটা বাড়িতে 100টার মধ্যে 80 থেকে 90টা মুসলমান বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকে গেছে, সুদের কারবার ঢুকে গেছে, ঠিক না বেঠিক? হারাম ব্যবসা চলছে, সেখানে আমি আপনি আহার করছি, খাচ্ছি। অপরদিকে এক একটা মুসলমান সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ কাম করে 200 টাকা 300 টাকা ইনকাম করলেন, 100 টাকায় চাল ডাল তেল নুন কিনে সংসারে দিয়ে 200 টাকা নিয়ে চলে গেছে কোথায়? মোর মাথায় লটারির দোকানে গিয়ে বলছি, ভাই কি আছে দাও, ভালো নাম্বার দেখে দাও, লাকি নাম্বার দেখে যাও, যেন লাখ লাখ টাকা আমি পাই, ঠিক না বেটা? পয়সাকে অপর দিক দিয়ে আমার আপনার ঈমান আমল আকীদা বরবাদ করার পরিকল্পনা শুরু করেছে। এই আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবী টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা। মা বোনেদের বলবো আপনারা একটু আস্তে কথা বলেন, মা বোনেদের বলবো আপনারা একটু আস্তে কথা বলেন, আপনাদের সাউন্ডটা বাইরে আসছে। তা পয়সাকে আজকে আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবী টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা আজকে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে, জুজিয়া মাসলাকে কেন্দ্র করে আমরা যে মুসলমান, আমাদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? একদিক দিয়ে আমার রাজ্যে আমার দেশে সব বিভিন্ন সরকারি রাজনীতির দলেরা আজকে তারা তাদের স্বার্থ সৃষ্টির জন্য, তাদের ফায়দার জন্য মুসলিম সমাজটাকে, মুসলমান পাড়াগুলোকে আজকে রাজনীতির দ্বারাই টুকরো টুকরো করেছে। এক একটা দলে 2, 4, 5টা করে গোষ্ঠী করে ভাগ করেছে। অপর দিক দিয়ে আমাদের মতো মোল্লা মৌলবীরা ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? তাই অনুরোধ করে বলবো মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য এক হও। নিজের ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে আসুন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করুন, কাজে লাগবে। আর না হলে দুনিয়ার জমিনে শান্তি পাবেন না, কবরেও শান্তি পাবেন না, কিয়ামতের ময়দানে গিয়েও কিন্তু শান্তি পাবেন না। আজ সকলে আরামের ঘুম হারাম করে এই পাক মাহফিলে হাজির হয়েছে, নিজেদের ইবাদত বন্দেগী ঈমান আমল আকীদাকে নষ্টের হাত থেকে বাঁচাবার জন্য হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহ পাকের তারিফ, রাসূল পাকের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর সকলে রাতের ঘুম হারাম করে হাজির হয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য, ঠিক না বেঠিক? তাই সকলে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। আল্লাহ পাক যদি আমার আপনার উপরে রাজি হয়ে যান, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা আমাকে আপনাকে রুখতে পারবেন? জোরে বলবেন, পারবেন না। তা সকলে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা আরজু লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানি মাহফিল, আমার পাগলা দক্ষিণ বাউনিয়া পাগলা পাড়া গ্রামবাসী, নেককার পরিজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার কমিটির ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছরের ন্যায় বছর 2 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী রাসূল পাকের স্মরণ সভা আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? অনেক শুনেছেন, আপনাদের আশপাশে বহু জায়গায় এসেছে। এই জলসায় আজকে নিয়ে প্রায় 2 থেকে 3 বার আসলাম, 2 থেকে 3 বার আসলাম। তা ভাই, প্রত্যেকটা জায়গায় কিছু নসিহত করার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি আপনারা সকলে উত্তর দেবেন। তবে দুটো কথা বলার আগে যাচাই করতে চাই, জানতে চাই যে আজ আপনারা সকলে রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে, সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আপনারা কারা? একটু আওয়াজ দেন, আপনারা কারা? জি, সকলে মিলে বলেন আপনারা কারা, পরিচয়টা আপনি কে? সকলে মিলে বলেন। মুসলমান। আর যারা হাত তোলেন না তারা কে? যারা আওয়াজ দিচ্ছেন না তারা কে? সকলে মিলে বলেন আপনি কে, আপনার পরিচয় কি? মুসলমান। ঠিক বলছেন। সকলে বললেন মুসলমান, আওয়াজ দিলেন মুসলমান। যাচাই করে নি ভাই, কারণ বর্তমান দিন তো ফিতনার সময় পৌঁছেছি ভাই। এখন কে কার দলে এখন বোঝা মুশকিল, কি ঠিক না বেটা? কে কার দলে বোঝা মুশকিল। আমি জানতে চাই আপনারা কার দলের মানুষ? ভাই আমার প্রশ্নটা বুঝে দেবেন, উত্তরটা আমার প্রশ্নটা বুঝে উত্তর দেবেন। আপনারা কার দলের মানুষ? কারণ আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেবো আল্লাহ আল্লাহ রাসূলের দলের মানুষ, আমি ইসলামের দলের মানুষ। আপনারা কার? আওয়াজ দেন। ঠিক বলছেন? কতজন বলছেন আল্লাহ আল্লাহ দলের মানুষ? একটু হাতটা উঁচা করেন। এই আর্ধেক হাত তুলছেন কেন? আর্ধেক? হ্যাঁ, আর্ধেক আল্লাহ আল্লাহ রাসূলের, আর্ধেকটা দুনিয়া তোলেন নাকি? এই পুরো হাত তোলেন। হাত না দিয়ে দেন, কারণ আর্ধেক দেখলে ভয় লাগে ভাই, বাস্তব কথা বলছি। কারণ ইবাটা আছে কোন দিকে? আছে কোন দিকে? এখন দেখেন না, দাদা পীরের মুরিদ বলে দাবি করে আর দাদা পীরের আওলাদদের গাল দেয়, আছে না নাই? দাদা পীরের মুরিদ বলে দাবি করে, দাদা পীরের আওলাদদের বদনাম করে বেড়ায়। দাদা পীরের মুরিদ বলে দাবি করে, দাদা পীরের আওলাদদের গাড়িতে ইট মারে, আছে না নাই? দাদা পীরের আওলাদেরা ওয়াজ করছে, তাদের নিচে দাদা পীরের মুরিদ সেজে কমেন্ট করছে বাজে বাজে ভাষায়, ঠিক না বেটা? তা ভাই সাকে একটু যাচাই করে নিচ্ছে ভাই, আছে কোন দিকে? আপনারা অনেকে হাত তুলেন, অনেকে আর্ধেক তুললেন। আর্ধেক দিকে ভয় লাগে ভাই, কারণ আজ মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত তোমরা দেখো। বিরাট বড় গাছ আছে, বিরাট বড় পুকুর আছে, পুকুরের পাশে বড় বড় একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। আজ মহাশয় ওয়াজ করতে করতে বলছেন বড় পড়া পুকুর,
পুকুরের পাড়ে একটা গাছ আছে, গাছের পাতা পুকুরে পড়লে কি হয়? কুমির। আর ডাঙায় পড়লে বাঘ। শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ, যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? কি হবে ভাই বলেন? কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, ঠিক না বেঠে? রাত দেখলে ভয় লাগে, এ বেটা আছে কোন দিকে? আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, না ইবলিস শয়তানের পক্ষে? না রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে, না ইবলিস শয়তানের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে? কারণ দেখেন না, হজ করছে বেটা, আবার এসে এখানে ঠাকুরের পায়ে কপালে ঠুকছে, নামাজও পড়ছে, আর নামাজে হাত তুলে দোয়া চাইছে, বাপের কবরের ধারে গিয়ে দোয়া চাইছে, আর ঠাকুরের সামনে গিয়েও দোয়া চাইছে। বাস্তব কথা বলছি ভাই, গতকালকে বুকটা ফেটে গেছে। অন্য অন্য রাজ্যে দেখেছি, কিন্তু আমার রাজ্যে এরকম দেখবো জানি না। অন্য অন্য রাজ্যে দেখেছি, বাংলাদেশে দেখেছি, কিন্তু আমার রাজ্যে দেখবো আমি কল্পনাও করতে পারি না। গতকালকে আমার হিন্দু ভাইদের পুজো হয়েছে, ঠিক না বেঠে? কি পুজো? সরস্বতী পুজো। কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পুজো হয়েছে, সেখানে ঠাকুর রাখা আছে, ঠাকুরের পায়ের তলায় আমার আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লেখা আছে। আর সেখানে আমার রাজ্যের মন্ত্রী ওই আল্লাহু আকবারের সামনে, আমার আল্লাহ পাকের নামের সামনে পাটা রেখে পুজো করছে। সেখানে সরকারের একজন আমলা থাকার পরেও কোনো প্রতিবাদ হলো না। ভালো করে বুঝবে, আজকে এরা সম্প্রীতির কথা বলে, এরা ঐক্যের কথা বলে, এরা একতার কথা বলে। আজকে অন ক্যামেরা আজকে আমি প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে জানতে চাই, বিশেষ করে আমার রাজ্যের যে নেতা, যে আমলা ওই প্রেসিডেন্সি কলেজে দাঁড়িয়ে পুজো করেছিলেন, তার পায়ের সামনে আমার আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার ছিল, প্রতিবাদ করেন না। আমি তার কাছে জানতে চাই, আমরা কোন জলসায়, কোন মিলাদ মাহফিলে কোন দেব দেবীর নামটা কি আমরা পায়ের তলায় রেখেছি? এই জোরে বলবেন। আমরা তো রাখিনি। আমাদের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে বলেন, কই আমরা তো বিভিন্ন দেব দেবীর নামগুলোকে, তাদের ঠাকুরগুলোকে পায়ের তলায় রাখি না? রেখেছি। আর আজ আপনারা সম্প্রীতির নাম দিয়ে আমাদের আল্লাহ পাককে ছোট করছেন। এটা আমরা কি করে মেনে নিতে পারি? এটা আমরা কি করে মানতে পারি? নাকি এটা কোনো চক্রান্ত? আমার তো মনে হয় এটা চক্রান্ত। কারণ এখন আজকের দিনে, বর্তমান দিনে শুধু পশ্চিম বাংলা নয়, ভারত নয়, আজকে সারা বিশ্বব্যাপী একটা ভাইরাল হয়েছে রিপোর্ট। কি বলেন তো? একটা রিপোর্ট ভাইরাল হয়েছে না? কি সেই ভাইরালটা? কি কথা বলে না। আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ আজকে হই হই করে বেড়াচ্ছে, আন্দোলনমুখী হয়েছে। কিসের জন্য? কথা বলে না। আমার আপনার পীর মাশায়েখের কলিজার টুকরা সন্তান, আমার আপনার পীর মাশায়েখের খানদান, আমার পীর ভাই হতে পারে সিআইএসএফ এর নেতা, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমার পীরের আওলাদ, আমার পীর ভাই আজকে তাকে বিনা দোষে অ্যারেস্ট করেছে। আজকে সারা বাংলা, সারা ভারত আজকে উত্তাল হয়ে পড়েছে। আমি মনে করি গতকালকে যে সাজানো হয়েছে প্রেসিডেন্সি কলেজে ঠাকুরের পায়ের তলায় আল্লাহু আকবার নাম লেখানো হয়েছে, এটাকে মুসলমানদের মোমেন্টটাকে চেঞ্জ করার কোনো চক্রান্ত, ঠিক না বেটা?
মুসলমানে আল্লাহু আকবার নিয়ে পড়ে যাবে, আরে পীরের বেটা নওশাদকে আর আমরা ছাড়বো না, জেলে হজম করে ফেলবো, ঠিক না বেটা? তাই অনুরোধ করে বলছে মুসলমান, খুব সময় কঠিন আসছে, খুব সময় কঠিন আসছে, চিন্তা ভাবনা করে আমাকে আপনাকে পা ফেলতে হবে, চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। খারাপ মনে নেবেন না, আমি কোন পার্টির দালাল নয়, গোলাম নয়, আমি কোন পার্টির বিরুদ্ধে কথা বলছি না, কোন পার্টির বিপক্ষে না, কোন পার্টির পক্ষে না। আমি দাদা পীরের আওলাদ, আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি, আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি। যখন বাংলাদেশে ঠাকুরের পায়ের উপরে কুরআন পাক রাখা হয়েছিল, ঠাকুর ভাঙা হয়েছিল, আমার দেশে যখন ঠাকুরের উপরে হামলা হয়েছিল, হিন্দু ভাইদের উপরে হামলা হয়েছিল, বিভিন্ন রকম অন্যায় অরাজকতা শুরু হয়েছিল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম, ঠিক না বেঠিক? আর আজকেও কিন্তু অন্যায় দেখেছি, আমার দেশের গণতন্ত্র আজকে হত্যা হয়েছে, আজকে আমার দেশের সংবিধান হত্যা হচ্ছে, তাহলে আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলবেন আছে। আজকে তাই প্রতিবাদ করছি ভাই। আজকে যদি ওই রকম ভাবে টিএমসির কোন নেতাকে তুলে নিয়ে যায়, টেনে হিচড়িয়ে মারতে মারতে, মাথায় আঘাত করে, পিঠে আঘাত করে, মারতে মারতে, অপমান অপদস্থ করতে করতে নিয়ে যায়, কেউ প্রতিবাদ না করুক, আগে আমি শাফিঈ সিদ্দিকী প্রতিবাদ করব। যদি কোন কংগ্রেসের নেতা, যদি কোন সিপিএম এর নেতা, তাকেও যদি মারতে মারতে, অপমান অপদস্থ করতে করতে, টেনে হিচড়ে নিয়ে জেলে পুরে দেয়, বিনা কারণে জেল হাজত করে, কেউ প্রতিবাদ করুক চাই নাই করুক, আমি শাফিঈ সিদ্দিকী কিন্তু আগে প্রতিবাদ করব। তবে আজ নওশাদ সিদ্দিকী আমার দাদা পীরের আওলাদ, সে কি অন্যায়টা করেছে, সে কি ভুলটা করেছে? সে মদ চালান করতো, গাঁজা চালান করতো, সে কি চোর, সে কি ডাকাত, সে কি খুনি, কাউকে মার্ডার করেছে, কারণ মেরে নিয়েছে, লুটে নিয়েছে? আজকে কেন তাকে জেলে ঢুকানো হলো? সে কি দেশদ্রোহী? তাহলে তাকে কেন অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে 10 দিন জেল হেফাজত দেওয়া হলো? কেন? তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না? ভাই সাহেব, আমরা দাদা পীরের আওলাদরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি, দেশের সংবিধানকে রক্ষার জন্য, দেশের গণতন্ত্রকে বাঁচাবার জন্য প্রতিবাদে নেমেছি। ভালো করে বুঝবেন, আগামীকাল ডানকুনি হাউজিং মোড়ে প্রতিবাদ আছে, প্রতিবাদ সভা বেলা 1টা থেকে নিয়ে 4টে পর্যন্ত। তাহলে ওখানে আপনারা যাবেন তো? জোরে বলবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আবার যে কথা বলছিলাম ব্যাকে আসলাম। তা ভাই, আজকে সকলে হাত তুলে বললেন আপনারা আল্লাহ আল্লাহ রাসূলের দলের মানুষ, ঠিক বললেন না মিথ্যা? জোরে বলবেন। মিথ্যা বললেন, মিথ্যা, মিথ্যা। আজকে যদি আপনি প্রকৃত মুসলমান হন, প্রকৃত আল্লাহ পাকের দলের মানুষ হন, আমার রাসূলের দলের মানুষ হন, আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, চরিত্রটা এতটা নিজ হয়ে গেছে কেন? এতটা খারাপ কেন? মুসলমান কোনদিন আল্লাহ পাকের দলের মানুষ, রাসূলের দলের মানুষ কোনদিন হাতে বোম নিতে পারে? এই জোরে বলবেন। মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে? আওয়াজ দেন। মুসলমান কোনদিন সুদখোর, হারামখোর, গাঁজাখোর হতে পারে? মুসলমান কোনদিন মুসলমানের অন্ন কেড়ে নিতে পারে? মুসলমান কোনদিন মুসলমানকে কাঁদাতে পারে? মুসলমান কোনদিন মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা ছিনিয়ে নিতে পারে? এই আওয়াজ দেন। মুসলমান কোনদিন শরিয়তের বারখিলাফ চলতে পারে? মুসলমান কোনদিন আল্লাহ পাকের সাথে রাসূলের সাথে গাদ্দারি করতে পারে? এই জোরে বলবেন। পারে না। কিন্তু আজকে আমি আপনি মুসলমান গাদ্দার, আমি আপনি গাদ্দার। আজকে আল্লাহ পাকের সাথে, রাসূলের সাথে, শরিয়তের সাথে, ইসলামের সাথে, কুরআনের সাথে আজকে আমার দৃষ্টিতে শতকরা 90 থেকে 95 জন মুসলমান আমরা গাদ্দার, গাদ্দারি করে বেড়াচ্ছি। আল্লাহ পাকের খাই, আল্লাহ পাকের নিয়ে চলি, আল্লাহ পাকের নিয়ে পড়ি, সব কিছু আল্লাহ পাক দিচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের গুণগান না করে দুনিয়ার মানুষের, দুনিয়ার
ফিতনাবাজদের আজকে গুণগান করে বেড়াচ্ছে, তাদের পিছনে ছুটে বেড়াচ্ছে। ইসলামের পিছনে ছুটলাম না, শরিয়াতের পিছনে ছুটলাম না, কোরআনের পিছনে ছুটলাম না। তাহলে এবারে নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি আপনি গাদ্দারের খাতায় নাম লিখেছি না লিখিনি? অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন। নাজাত পেয়ে যাব, কামিয়াবি পেয়ে যাব। আর তা না হলে সব শেষ, সব শেষ। আজকে আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত হচ্ছি, আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে মার খাচ্ছি কেন? আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার উপরে আল্লাহ পাক বেজার হয়েছেন কেন? এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় হযরতে মূসা আলাইহিস সালামের জামানার কথা। কারণ সেই জামানায় যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষ সামনের দিনে কিন্তু আসতে লেগেছে, সেই দুর্ভিক্ষ কিন্তু আসতে লেগেছে। নবী মূসা আলাইহিস সালাম হুজরাখানায় বসে আছেন, তিনার কওমের মানুষেরা, আপনাদের কিছু অসুবিধা হচ্ছে নাকি ভাই? লাইন চেঞ্জ করবো নাকি? কতজন বলছেন লাইন চেঞ্জ করব না? একটু হাত তোলেন। আমার কথা বুঝতে পেরেছেন? কতজন বলছেন লাইন চেঞ্জ করব না? একটু হাত তোলেন, হাত নামিয়ে দেন। আর তাহলে যারা হাত তুললেন না, আপনারা কি চান লাইন চেঞ্জ করে দেবো? যে ভাইসা আগে ভালো করে বুঝবেন, কারণ অনেকে আবার বলে ভাই যে পীরের ছেলেরা আবার এই সমস্ত কথা বলবে কেন? কথা ভুল বলে না ঠিক বলে? হ্যাঁ ঠিক বলে। কারণ ভাই আমি পীরের ছেলে, আমি একজন আলেম, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস। ভালো করে বুঝবেন, আল্লাহ আমাকে শুধু ইলম দিয়েছেন শুধু নামাজ পড়াবার জন্য নয়, রোজা রাখাবার জন্য নয়, তাসবিহ গুনাবার জন্য নয়। আল্লাহ আমাকে ইলম দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। ঠিক না বেটা? আমার আপনার পীর মাশায়েখ নিজে অন্যায়ের প্রতিবাদ করেছে, নিজে অন্যায়ের প্রতিবাদ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ভালো করে বুঝবেন, ইংরেজ সরকার ঘোষণা দিয়েছিল, এই বাংলার মুসলমান, এই ভারতের মুসলমান, হয় ভারত ছাড়ো না হলে কুরআন ছাড়ো। আমার আপনার পীর মাশায়েখ এক হাতে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক, আর অপর হাতে ইসলাম আপনার ভারতের ঝান্ডা নিয়ে। আল্লাহ যদি এভাবে ঠাট্টা করেন, এরা আপনাকে আল্লাহ বলে মানবে? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ পাক পয়গম্বর নবী মুসাকে সান্ত্বনা দিবার জন্য আল্লাহ পাক বলতে লাগেন, ওরে নবী মুসা, খবরদার খবরদার খবরদার, তুমি মনে ব্যথা নিও না, মনে কষ্ট নিও না। আরে নবী মুসা, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চেয়েছো, ফরিয়াদ করেছো। আমি আল্লাহ পাক আমার এই গুনাহগার বান্দাটার জন্য আমি তোমার দোয়া কবুল করি না। এই নবী মুসা, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ওই বান্দাটাকে বাগের করে দাও, ওই বান্দাটাকে তাড়িয়ে দাও। ওই বান্দা না বেরিয়ে গেলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আরে নবী মুসা, তুমি দোয়া বন্ধ করে দিয়েছো, বান্দাকে তাড়াচ্ছো, বান্দা বেরিয়ে যাও, আমার উম্মত বেরিয়ে যাও। আজকে তুমি গুনাহগার, তুমি বদকার, তুমি পাপী। আজকে তোমার জন্য আমি আল্লাহ, আমি নবী মুসা, আমার তো আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ওরে নবী মুসা, যখনই তুমি কথা বলতে আরম্ভ করেছো, আমার গুনাহগার বান্দাটা আমার নজরে ধরা পড়ে গিয়েছে। ওই গুনাহগার বান্দাটা আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। ওই বান্দাটা আমি আল্লাহ পাক আমার দরবারে তওবাতুন নসুহা করে কাঁদতে লেগেছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আজকে তওবাতুন নসুহা পড়েছি। আল্লাহ পাক আমি তওবা করেছি, আজ জীবনে কোনোদিন অন্যায় করব না। আল্লাহ পাক আমি তওবা করেছি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ পাক আজ জীবনে কোনোদিন আমার মায়ের উপরে অত্যাচার জুলুম করব না, মায়ের উপরে নির্যাতন চালাবো না। আল্লাহ পাক আপনি আমাকে maaf করে দেন। ও নবী মুসা, আমার এই বান্দাটা দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত
নসুখা পড়ে গে আমি আল্লাহ পাক আমার দরবারে কাঁদতে আরম্ভ করেছে আমি আল্লাহ পাক ওই বান্দার গুনার দিকে একবার তাকায় আমি আল্লাহ পাক ওই বান্দার চোখের পানি দিকে তাকায় আমি আল্লাহ অপেক্ষা করি আমার কাছে বান্দার কোনটা বেশি ভালো লাগে আমি আল্লাহ দেখছি এই বান্দার গুনার দিকে একবার তাকাচ্ছি আর বান্দার তওবা করে চোখের পানির দিকে একবার দেখছি কোনটা আমার কাছে বেশি ভালো লাগে গুনাহটা না কান্নাটা গুনাহটা না কান্নাটা ভালো করে বুঝবেন আজকের দিনে বর্তমান দিনে কিছু বিহায়া মার্কা মুসলমান আছে এরা তওবাও করে আবার ঘুরিয়ে সেই কাজটাই করে আছে না না আছে না না মসজিদে গেল কাঠ মুসল্লি ভুট্টা চোর ফজরের নামাজ এমন ভাবে পড়বে পাক্কা মুসল্লি গোল খেয়ে যাবে ঠিক না বেটি ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে বসে গেল তসবিহ পড়া শেষ কুরআন পাক নিয়ে বসে গেল কুরআন পাক তিলাওয়াত করছে বিরাট ব্যাপার অথচ কাঠ মুসল্লি ভুট্টা চোর কুরআন পাক পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে কোথায় কাঁধে একটা বড় কোদাল নিয়েছে চাচা যাবে কোথায় ওই আমার জমির হালটা ছাড়তে যাব তার মানে কি করবে গো এই কথা বলে না আল ছাটা মানে কি ভাই যে জমি বাড়ানো কাঁধে কোদাল নিয়ে জমিতে যাচ্ছে নিজের জমি বাড়াচ্ছে পরের জায়গায় ঢুকছে কি হচ্ছে না হয়নি ভালো করে বুঝবে চোরের মায়ের গলায় কি কথা আছে না চোরের মায়ের বড় গলা বুঝলেন ভালো করে বুঝবেন তো ওই সময় আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন হে নবী মুসা ওই বান্দা আমি আল্লাহ আমার গায়ে তওবাতুন নসুহা পড়ে কাঁদছে আমি আল্লাহ একবার বান্দার গুনার দিকে দেখি আর একবার বান্দার চোখের পানির দিকে দেখি আমি আল্লাহ আমার কাছে কোনটা ভালো লাগে ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন ও নবী মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার দুটো দিকে আমি তাকাতে লেগেছি আমি আল্লাহ পাক আমার কাছে কোনটা ভালো লাগে এমন সময় দেখা যায় কিনা ওই বান্দার চোখের পানিতে আমি আল্লাহ পাক আমার জমিনটা ভিজে গিয়েছে ওই বান্দাটা কাঁদতে কাঁদতে যখন আমি আল্লাহ পাক আমার দরবারে কাঁদছে ওই সময় ওই বান্দার চোখের পানিতে আমি আল্লাহ পাক আমার জমিনটা ভিজে গিয়েছে ওই জমিন আর থাকতে পারে না আমি আল্লাহ পাক আমার বান্দার পক্ষে কি আমার জমিন আওয়াজ দিয়ে বলে আমার আল্লাহ আমার রব আমার প্রভু আপনার এই বান্দাটা দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাওবাতুন নসুহা পড়ে কাঁদছে আল্লাহ আপনার দরবারে কাঁদছে আর জীবনে অন্যায় করবে না আর জীবনে ভুল করবে না আল্লাহ পাক আপনার গুনাহগুলিকে মাফ করেছেন না আল্লাহ পাক আমি জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার এই গুনাহগার বান্দার পক্ষে কি আমি আল্লাহ পাক সাক্ষ্য দেব কিয়ামতের দিনে সমস্ত বান্দা বান্দীদের দিকে লক্ষ্য করে বলবো এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা এই বান্দাটা তাওবাতুন নসুহা পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদা করেছিল ফরিয়াদ করেছিল আল্লাহ পাক আমি আর অন্যায় করব না আমি আর ভুল করব না আল্লাহ আপনি আমাকে maaf করে দেন কিন্তু আল্লাহ পাক maaf করেন না ওরে নবী মুসা আমি আল্লাহ পাক যখনই দেখতে পেলাম আমার জমিন বান্দার পক্ষে সাক্ষ্য দেয় আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার বান্দার উপরে রাজি হয়ে গিয়ে আমার জমিনকে সাক্ষ্য রেখে দিলাম এই জমিন তুই সাক্ষ্য থাক আমি আল্লাহ পাক আজকে তোর সাক্ষ্যের কারণে তোর সাক্ষ্য রেখে দিয়ে কি আমি আল্লাহ পাক এই বান্দা সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দিলাম আমি আল্লাহ পাক এই বান্দার উপরে ওরে নবী মুসা এত রাজি হয়ে গিয়েছি এত খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ পাক থাকতে পারলাম না আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার মালায়েকা ফেরেশতা
মিকাইলকে ডাক দিতে লাগলাম, এই মিকাইল রে, আর দেরি নয়, যাও যাও যাও, নবী মুসা যে মাহফিলে দোয়া চাইছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এখন মেঘকে নিয়ে গিয়ে ওই গ্রামে পানি বর্ষণ শুরু করে দাও। জোরে বলবেন না? তওবাতুন নসুখা পড়েছিল, তওবা করে কেঁদেছিল, আল্লাহ পাক মাফ করেছেন, ঠিক না বেটা? কিন্তু আজ এতগুলো মুসলমান বসে আছেন, একবার একজন হাত তুলে বলতে পারবেন দিন বাদ দিলাম ভাই, সপ্তাহ বাদ দিলাম, মাসে একবার নিজের গুনাহ দিয়ে খেয়াল করে আল্লাহ পাকের কাছে তওবা করেছেন? এই জোরে বলেন না, তওবা করেছেন, কেঁদেছেন? নিজেকে তো খুব বড় মুসলমান বলে দাবি করে, নিজেকে তো বড় মুসলমান বলে দাবি করেন, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন, ইসলাম দরদি বলে দাবি করেন, মুসলমান দরদি বলে দাবি করেন, একদিকে নামাজও পড়েছেন, অপরদিকে শিরকও করছেন, একদিকে আল্লাহ পাকের প্রশংসা করছেন, অপরদিকে ইবলিস শয়তানের প্রশংসা করছেন। একবারও তওবা করেছেন? একবারও কেঁদেছেন? তাই অনুরোধ করে বলছি মুসলমান, আখিরি জামানা ফিতনার সময় পৌঁছেছে, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে, কাজে লাগবে, আর না হলে কিন্তু মুসলমান সব শেষ। নামে তালপুকুর, ঘটি ডোবে না, নামে মুসলমান, কাজে কিন্তু জাহান্নামার কাঠ হতে হবে। একবার সুবহানাল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার নেককার পরিজগার আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, তাই অনুরোধ করে বলছে এখনো সময় আছে। মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন, মুসলমান, প্রকৃত মুসলমান হবার চেষ্টা করুন, গাদ্দারের খাতায় নাম লিখাবেন না। গাদ্দারের স্থান কোথায়? জোরে বলবেন, গাদ্দারের স্থান কোথায়? জাহান্নাম। দোয়া চাই আল্লাহ পাক গাদ্দারি থেকে এবং বিশেষ করে গাদ্দারদের হাত থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী আল্লাহ সকলে একটু আগে এগিয়ে আসেন, সকলে আগে এগিয়ে আসেন। মাশাআল্লাহ, একটু পরে আমার পীর ভাই তাশরীফ আনবেন, ওয়াজ নসিহত করবেন, আখির দোয়া শেষ মোনাজাত করবেন। তা ভাই আমি জানতে চাই আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? আওয়াজ দেন। রাসূল পাকের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। সকলে আগে এগিয়ে আসেন, সকলে আগে এগিয়ে আসেন। রাসূল পাকের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। এটা জায়েজ না নাজায়েজ? আওয়াজ দেন, এটা কেমন জায়েজ? সকলে তো জায়েজ বললেন, এটা কেমন জায়েজ? কথা বলেন। এটা হলো মুস্তাহাসান, কি ঠিক না বেঠি? আপনি দাঁড়িয়ে কাত হয়ে, চিত হয়ে, উপর হয়ে, হাত তুলে, ঠাং তুলে যেমন খুশি করতে পারেন। তবে ভাই দাঁড়ালে কি যাবে? যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলিম সমাজ দুটো তিনটে দলে ভাগ হয়েছি, কি হয়নি? দুটো তিনটে দলে ভাগ হয়েছে। শুধু এই কিয়ামকে কেন্দ্র করে নয়, আজকে নামাজও ভাগ হয়েছি। আমরা নামাজে হাত বাঁধি কোথায়? এখানে এক দল আছে বাঁধে, এখানে আছে না নাই? নামাজে হাত ধারা মারে, পা একে অপরের পায়ের উপরে পা তুলে দিয়ে নামাজ পড়ে। আমি জানতে চাই আমাদের সমাজে অনেক দলমত আছে, জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে দলে দলে ভাগ হয়েছে। আজকে অনেকে আমরা নামাজের পর হাত তুলে মোনাজাত করি, ঠিক না বেটি? অনেকে হাত ছেড়ে দেয়।
হাত ছেড়ে দোয়া পড়ে। অনেকে আমরা জানাজার নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, অনেকে করে না। নামাজে হাত তুলে মোনাজাত করি, অনেকে করে না। জানতে চাই এই ছোটখাটো মাসলা, এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধা, নামাজের পর হাত তুলে মোনাজাত, ছেড়ে মোনাজাত, জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত, ছেড়ে মোনাজাত, এগুলো চাই আপনার ফরজ না ওয়াজিব? সকলে মিলে বলেন, এগুলো ফরজ না ওয়াজিব গো? আপনারা বলেন না। কেউ বলছে ওয়াজিব, কোনোটাই না। এগুলো কোনোটা না, না ফরজ আর না ওয়াজিব। জুজিয়াত মাসলা, আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান হাজারো দলে ভাগ হয়েছে। ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝভান্ডারি, পিলাভোগী, আজানগাছি, খরিপি, আটরশি, চরমোনা, জয়গুরু, লালভোগী, কালোভোগী, হাজারো দল মত হয়েছে। আমি জানতে চাই আজকে যতগুলো দল মত আছে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজকে আমরা দলে দলে ভাগ হয়েছি, আমাদের প্রত্যেকের আল্লাহ কটা? আওয়াজ দেন। কুরআন কটা? রাসূল কটা? হাদিস কটা? জাত কটা? ধর্ম কটা? ঠিক বললেন না ভুল? ঠিক, ভুল বললেন, ভুল। কারণ আমি ফুরফুরা, আমার আল্লাহ আলাদা হওয়া দরকার, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার কুরআন, আমার রাসূল, আমার হাদিস, আমার জাত ধর্ম আলাদা হবে। এই তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস প্রত্যেকে তো আল্লাহ, রাসূল, কুরআন, হাদিস সব আলাদা হওয়া দরকার কি না? যে না হওয়া দরকার কোনটা? যদি এক হওয়া দরকার হয়, যদি আল্লাহ এক হয়, কুরআন এক হয়, রাসূল এক হয়, হাদিস এক হয়, জাত এক, ধর্ম এক হয়, তাহলে এত দলাদলি কিসে? বন্ধ করুন, বন্ধ করুন। ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কুরআনকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, দেশের সংবিধান, দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য এক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে। কিন্তু আজ আমরা মুসলমান, খারাপ মনে নেবেন না, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা আলাদা হয়েছি। ভালো করে বুঝবেন, আমাদের কত গোষ্ঠী, আল্লাহ আকবার, হাজারো গোষ্ঠী, শেষ নেই গোষ্ঠী। অন্য পার্টি দেখবেন দুটো, চারটে, পাঁচটা গোষ্ঠী আছে, ঠিক না বেঠিক? আর আমরা মুসলমান, আমাদের হাজারো গোষ্ঠী। একদিকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে গোষ্ঠী ভাগ হয়েছি, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করেছি। অপরদিকে রাজনীতির নেতা নেত্রীদের দিকে লক্ষ্য করুন, তৃণমূল পার্টিতে চারটে পাঁচটা গোষ্ঠী, সিপিএম এ চারটে পাঁচটা গোষ্ঠী, কংগ্রেসে চারটে পাঁচটা গোষ্ঠী, বিজেপিতে মুসলমান সেখানেও দুটো তিনটে গোষ্ঠী, ঠিক নেবে? ঠিক। তো ভাই সাহেব, আজকে আমাদের কত গোষ্ঠী, এক মুসলমান অপর মুসলমানের মুখ দেখা দেখি নাই, ঠিক নেবে? ঠিক। এক মুসলমান আর এক মুসলমানের ছা মারাই না। আমি মনে করি আজকে যারা মুসলমান জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো করে বেড়াচ্ছেন, আজকে নিজেরা রাজনীতির জন্য এক মুসলমান অপর মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে বেড়াচ্ছেন। আমি মনে করি এদের মতো বিহায় আমার কা মুসলমান পৃথিবীতে দুটো আছে বলে আমার মনে হয় না। দেখেন না, দেখেন না, এই দলের লোক টপকে গিয়ে চলে গেল ওই দলে, 2 মাস 4 মাস 6 মাস থাকার পরে আবার ওই দল ছেড়ে আবার এই দলে, ঠিক নেবে? ঠিক। আবার ওই দল থেকে আবার এই দলে, এই দল থেকে আবার ওই দলে, হচ্ছে না? হয়নি। কিন্তু আমরা মুসলমান যেন আমরা এক জায়গায় দাঁড়াতে না পারি। ভালো করে বুঝবেন, ওনারা ওপরে ঠিক থাকবে, এক থালাই খাবে, এক গদিতে বসবে, এক জায়গায় মিটিং করবে, কিন্তু অসহায় মানুষ যেন
অসহায় মানুষ যেন, দেশের জনগণ যেন এক টেবিলে বসতে না পারে, ঠিক না বেঠিক? দেশের জনগণ যেন কাঁধে কাঁধ হাতে হাত মিলাতে না পারে, তার ব্যবস্থা শুরু করে দিয়েছে। বৈশাখে রসুনের পাতা দেখেছেন? রসুনের পাতা দেখেছেন? আমার কথা বুঝতে পারছেন না? রসুন, রসুন জানেন তো? রসুন ওর পাতা দেখেছেন? দূরে দূরে না এক জায়গায়, যে জোরে বলেন, এক জায়গায় রসুনের পাতা এক জায়গায় জড়িয়ে থাকে, মুখটা কিন্তু দূরে দূরে থাকে, ঠিক না বেঠিক? বৈশাখে আজকের দিনে, বর্তমান দিনে যত রাজনীতির নেতা নেত্রীরা আছে, খারাপ মনে নেবেন না, এরা আজকে অসহায় মানুষদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে, দলিত আদিবাসী হিন্দু খ্রিস্টানদের নিয়ে, আমরা মুসলমান আমাদের নিয়ে এরা ব্যবহার করে বেড়াচ্ছে, এরা আমাকে আপনাকে চুষে বেড়াচ্ছে, কিন্তু ওদের পাতা এক জায়গায়, মুখটা দূরে দূরে আছে। দেখবেন ওরা নিজেরা, দেখেননি দেখেননি কিছুদিন আগে বিজেপি 4-5টা দল এক জায়গায় বসে সব খানা খেয়েছে, গল্প করেছে, দেখেন, পিকনিক করেছে। বৈশাখে ভালো করে বুঝবেন, ওরা এক থাকবে, কিন্তু আমরা দেশের জনগণ আমাদের এক থাকতে দেবে না। তাই অনুরোধ করে বলবো, মুসলমান এক হওয়ার চেষ্টা করুন। আমি অন ক্যামেরা বলছি, এখানে বিভিন্ন ধর্মের ভাইয়েরা দেখছেন, আমি প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, আপনি তৃণমূল করেন করে যান, আপনি আইএসএফ করেন করে যান, আপনি সিপিএম করেন করে যান, আপনি কংগ্রেস করেন করে যান, আপনি বিজেপি করেন করে যান, আমার দেখার দরকার নাই। কিন্তু আমরা ভারতীয়, আমরা ভারতের জনগণ, বাংলার জনগণ, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই দেশে আমরা বসবাস করব। রাজি আছেন? যারা আমাদের ইউজ করবে, আমাদের ব্যবহার করবে, তাদের কোমরে লাথি মেরে ফেলে দেব। এই অনুরোধ করে বলছি, মুসলমান এখন। আর বিশেষ করে আজকে বিভিন্ন দলের মানুষ, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, বিভিন্ন দলের মানুষের কাছে অনুরোধ করব, আজকে ইসলামকে শেষ করার চক্রান্ত হচ্ছে, শরিয়াতকে শেষ করার চক্রান্ত হচ্ছে, কোরআনকে শেষ করার চক্রান্ত হচ্ছে। গতকালকে আমার আল্লাহ পাকের নামটাকে নিয়ে বেয়াদবি করেছে, আর আজকে আমরা মুসলমান চুতিয়া মস্তাকে কেন্দ্র করে নিজেরা দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত আছি, কিন্তু আল্লাহ পাকের নাম অপমান অপদস্থ হচ্ছে, ইসলামকে শেষ করার চক্রান্ত হচ্ছে, কোরআনকে শেষ করার চক্রান্ত হচ্ছে। আমরা মুসলমান এক হয়ে একবার প্রতিবাদ করলাম না। সকলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাহিদে জামান, আওলাদে মুজাহিদে জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার পীর ভাই জনাব পীরজাদা, আমার শেরে তাজ, আমার নয়নের মনি, আমার পীর জনাব আল্লামা হযরত মরহুম মগফুর উসমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি চাচাজান হুজুর কিবলার, আমার হুজুর কিবলা বড় সাহেবজাদা জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই সাহেব তাশরীফ এনেছেন। অল্প বয়সে আমিও বাপ হারা হয়েছি, অল্প বয়সে আমার ভাইও আব্বা জান হারা হয়েছে। আমার ভাই তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত। ও ক্যামেরা গুলো আছে বলে, যা ক্যামেরা গুলো ঘুরিয়ে এলেন, ঘুরিয়ে এলেন, ক্যামেরা গুলো ঘুরিয়ে এলেন একটুখানি। তা ভাই 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি ভাই। তা ভাই সাহেব, তাহলে আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার।